ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি ভেজিটেবল চপ। এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেব। এবার একে একে গাজর ও বিটগুলোকে গ্রেট করে নেব। গাজর ও বিটগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। একইভাবে সিদ্ধ আলুগুলোকেও গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন। ভেজিটেবল চপ বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। লাগবে 5টা থেকে 6টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ ও একটু নুন দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে চীনাবাদাম দিয়ে ভেজে তুলে নেব। ওই একই তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। সবগুলোর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর ও বিট দিয়ে ভালো করে কুক করে নেব। দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা ও একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আর এখানে স্বাদমতো নুনটাকেও অ্যাড করে দেব। এই স্টেজে দিয়ে দেব গ্রেট করা আলু, আগে থেকে রেডি করে রাখা মশলা ও চিনি দিয়ে মিশিয়ে নেব। আর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে মিশিয়ে নেব। আর দেব ভেজে রাখা বাদাম ও ধনেপাতা কুচি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ভেজিটেবল চপের পুর কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে তাতে একটু নুন দিয়ে মিশিয়ে নেব। আর কিছুটা ময়দা নিয়ে তাতে জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এবার পরিমাণ মতো পুর নিয়ে তাকে ভেজিটেবল চপের শেপ দিয়ে শুকনো ময়দাতে গড়িয়ে নিয়ে তারপর সেটাকে ময়দার ঘোলের মধ্যে দিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নেব। সবগুলো চপকে একইভাবে তৈরি করে নেব। এবার তেল গরম করে নিয়ে চপগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আমাদের আজকের রেসিপি ভেজিটেবল চপ কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।